হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান করে নিয়েছি। আমি তো রোজই ঘুম থেকে উঠে স্নান করে নিই। স্নান করে দেখো এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওই যে মা বললাম যে আমার শাশুড়ি মা এখন বাড়ি নেই। কালকের ভিডিওতে তোমরা আশা করি দেখেছো, মা গেছে পিসিমণির বাড়ি। তো তাহলে আমাকে তো সকাল সকাল উঠতেই হবে, কারণ মা থাকলে আমি এত সকাল সকাল উঠি না। কারণ মা থাকলে আমি অনেকটা দেরি করে উঠি, আর মা না থাকলে তো একটু উঠতেই হবে, কারণ অনেক কাজ থাকে। আর আমার তো আবার টিউশন থাকে, আমি তাহলে আর পড়াতে পারবো না। তাহলে একটু সকাল সকালই উঠতে হবে। ওই জন্য সকাল সকাল উঠে গিয়েছি আর কি। তো উঠেই আমি স্নান টান করে নিই। এখন জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম আর কি, সেগুলো মেলে দিচ্ছি। তারপরে আমি এখন তুলসী মন্দিরটা ধুয়ে নেব। তো দেখো আমি এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি, কারণ এইসব কাজগুলো মায়েই করে, আমি খুব একটা করি না। আমি শুধু ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা করি। আর মা এখন বাড়িতে নেই, যেহেতু মা নেই তাহলে আমাকে একাই করতে হবে। আর ওখান থেকে আমার বাপের বাড়ি থেকে আমার মা আসবে বলছিল, কিন্তু আমার দাদুর খুব শরীর খারাপ বলে আসতে পারছিল না। তাও বলছিল যে আসবে, কারণ পিসি এলে আসবে। তো পিসিও এসছে, কিন্তু পিসি থাকতে পারবে না, কারণ আমার ভাইয়ের আর কি বড় মামার ছেলের আর কি বইয়ের বাচ্চা হবে। তাহলে তখনও পিসিও আর থাকতে পারবে না, তাহলে মা কী করে আসবে। আমি বললাম মা চলো, 2-3টা তো দিন আমি পার করে দেবো, আর মা চলেই আসবে, আর তোমার আসার দরকার নেই। কারণ দাদুর খুব শরীর খারাপ, মা এলে ঠাকুমা তো একা সব কাজ করতে পারবে না, তাই না। আর পিসিও তো শ্বশুর বাড়িতে ধরো কাজই করে, আবার যদি এখানেই সব কাজ করে তাহলে কী করে চলবে। তাই মাকে বললাম ছেড়ে দাও, বাদ দাও, মা চলে আসবে, আর 2-1টা দিন আমি কোনো রকম করে পার করে নেবো। সেরকম কোনো কাজ নেই, আসলে টিউশনিগুলোর জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো যাই হোক, তারপর দেখো আমি এখানে ফুলগুলো সব তুলে নিচ্ছি, কারণ পুজো করব। তো আমি সকাল সকালে উঠে গেছি, কারণ সব কিছু করে নিলে কি একটু তাড়াহুড়ো হবে না। নাহলে যদি আমি সব কাজ আগে থেকে না করি, তাহলে টিউশনি ছেলেমেয়েগুলো চলে আসবে, তখন আবার আমি সব কাজগুলো করতে পারবো না। কারণ পুজো আছে, তারপর জলখাবার বানানো আছে, সকালে আবার জলখাবার বানানোর ঝামেলা থাকে, রুটি হবে, তরকারি হবে, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। ওই জন্য আমি সকাল সকাল করেই উঠে গেছি। তো তারপরে দেখো আমি ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে নিচে গিয়ে জলখাবার বানিয়ে এসে তারপরে আমি এখানে আর কি পুজোটা করব। এখন হাতে অনেকটা সময় আছে। আর আমি দেখেছি যে সকাল সকাল উঠলে মনটা অনেকটা ভালো লাগে, কি সুন্দর পাখির আওয়াজ শোনা যায়, পরিবেশটা কি শান্ত শান্ত থাকে, তাই না। আর অনেকটা দেরি করে উঠলে কি হয়, হড়বড়ি হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আসলে মা থাকে বলে উঠি না, মাও বারণ করে যে ওঠার দরকার নেই, কারণ আমাদের রাত্রে অনেকটাই দেরি হয় ঘুমোতে, কারণ অনেক দেরিতে দোকান থেকে আসে, তারপরে খাওয়া দাওয়া হয়, অনেক দেরি হয়। আর মা বলে যে আমি যখন আছি, আমি যতদিন পারছি আমি করি, আর যখন না পারবো তখন তুই করবি। আর মা ঘুম থেকে উঠে আসলে ঠাকুরঘর পরিষ্কার করে অনেকক্ষণ ঠাকুর নাম করে ঠাকুর ঘরে বসে, আর তারপরে মা অন্যান্য কাজ করে। তো চলো যাই হোক, আমি এখন ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এখন সব জায়গায় এত পিঁপড়ে হয়েছে, আমি না কোনো কিছু আর কি ছোটো হোক যেমনই হোক প্রাণী আমি মারতে পছন্দ করি না আর কি, মারি না, ওটা মারাও পাপ যাই হোক। তো কিন্তু কোনো কী হবে, কোনো এক এক সময় মারা হয়ে যায়, বোঝা যায় না। তো এত ছোট ছোট আর কি প্রাণীগুলো আর কি পিঁপড়েগুলো, তো বুঝতে পারি না, কিন্তু আমি মারতে চাই না। কিন্তু তাও কী করবো, ঠাকুর ঘরে এত পিঁপড়ে হয়ে গেছে, কারণ ঠাকুরকে মিষ্টি বা দেওয়া হয়, মিষ্টি বা ওই বাতাসে দেওয়া হয় না, সেই তো খুব লেগে যায়। আমি যদি পুজো করে 5 মিনিটও নিচে যাই, এসে আর কি প্রসাদটা নিয়ে যাব, কিন্তু তখনও অনেক পিঁপড়ে হয়ে যায়। আর যাই হোক, কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে হলে তো পুরো কেটে দেয় হাতে, কিন্তু কালো পিঁপড়ে তো কাটার ভয় থাকে না, কিন্তু তাও তো প্রাণ মারতে আর কি ভয় লাগে, তাই না। আমাদেরও যেমন প্রাণ, ওদেরও তো প্রাণ আছে, তাই না বলো। তো যাই হোক, তারপরে দেখো আমি ঠাকুর ঘরটা মুছে নিচে চলে এসেছি। এসে আমি আটাটা মেখে নিয়েছিলাম, আটাটা মেখে আমি চাটা করে নিয়েছি। তারপরে আমি দেখো এখানে রুটি করতে বসে দিচ্ছি, কারণ ওদিকে বড়বাবুকে উঠাতে হবে আর কি, ও উঠতে লেট করে, ওকে সকালে অনেকবার একটু ডাকতে হয় আর কি। তো দেখো ওকে ডেকে এই রুটিগুলো করে আমি ওকে ডেকে নেবো, তারপরে আমি পুজো করে নেবো, তাকে ওর স্নান হয়ে যাবে, ব্রাশ করা হয়ে যাবে, তারপরে এসে খেতে দেবো, তারপরে তো আবার টিউশন আছে, তাই না। তো জানো তো বন্ধুরা, বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না।
তো সেই রকমই মা যে কী জিনিস একমাত্র যাদের মা নেই তারাই বুঝতে পারে। দেখো এখন মা বাড়িতে নেই, একা একা এত কাজ করতে হবে। কালকেও মা সকালে গিয়েছে, অনেক কাজগুলো করতে হয়েছে। আর মা বাড়িতে থাকলে তো অনেক কাজ করতে হয় না, তাই না? খাবারটাই বেশিরভাগ আমাকে বানাতে হয়, তাই না? তো মা দেখো একদিন গেছে, তার মধ্যে আমি বুঝতে পারছি যে মা নেই। আর বাড়িটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এসের থেকে মা খুব একটা যায় না। আর মা কিন্তু একবার গিয়েছিল মাসিমণির বাড়ি, কারণ মাসি শাশুড়ির ছেলের আর কি পায়ে অপারেশন হয়েছিল, তখন মা ওখানে 1 মাস ছিল। তখনও কিন্তু খুব কষ্ট ছিল, তখন কিন্তু আমার টিউশন এতগুলো ছিল না, কম ছেলে মেয়ে ছিল। তো যাই হোক মা ছিল না অনেকটা দিন। তো তারপরে দেখো আমি উপরে ঠাকুর ঘরে পূজা করে নিয়ে এসেছি। তারপরে আমি এখানে এসে তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি। আর ওপাশে দেখো বরবাবু ওখানটায় প্রণাম করছে, ও শাড়িটার আড়ালে আছে বলে ওকে ভিডিওতে দেখা যায়নি। আর ও আমাকে বললো যে তুমি কিন্তু আমাকে ভিডিওতে নেবে না, তো তাই আমি আর নিলাম না, শাড়িটা ওকে আড়াল করে দিয়েছি। তারপরে আমি দেখো তুলসী মন্দিরে জল দিয়ে আর কি প্রণাম করে নিলাম। তো তারপরে দেখো আমি এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও যাবে দোকানে। ওকে খেতে দিয়ে আমি ওর কাছে বসলাম। ও বললো যে তুমিও খেয়ে নিতে পারতে। আমি বললাম যে না, আমি এখন পরে খাবো, এখন তো এই সকাল, এখন 8টা বাজেনি, এত সকাল সকাল খাবো না। আসলে কালকে খেয়ে নিয়েছিলাম, কারণ মা ছিল না, মা গিয়েছিলো। আর তখন তো গিয়েছিলো বলে বরবাবু আর কি আসতে অনেকটা লেট হয়েছিলো, মাকে বাসে চাপাতে গিয়ে তখন অনেকটা লেট হয়েছিলো বলে আমিও খেয়ে নিয়েছিলাম। আর আজকে খাবো না, আজকে টিউশন পড়ানো হবে, তারপরেই খাবো। আর একা একা খেতে ভালো লাগে না, ওর সাথে খেয়ে নিলে হতো, কিন্তু তাও মনে হচ্ছে এত সকাল সকাল খাবো। ও দোকানে যাচ্ছে বলে ও খাচ্ছে, তো আমি এখন থেকে খাবো না। তো ওটাই ওকে বলছিলাম। তারপরে ও বললো যে তুমি কিন্তু মনে করে খেয়ে নিও, কারণ মা নেই, একা আছো, তো খেয়ে নেবে মনে করে। আমি বলছি ঠিক আছে তুমি যাও না, আমি তো খেয়ে নেবো। তারপরে দেখো বরবাবু চলে গেছে দোকানে। তারপর দেখো আমার এখন বেজে গেছে 9:30। আমি তো টিউশন পড়ানো হয়ে গেছে, টিউশনি ওদেরকে ছুটি দিয়ে দিলাম। তো তারপরে আমি এখন রান্নাবান্না বসিয়ে দেবো। ওদের টিউশনি ছুটি দেওয়ার পরে আমি রান্নাবান্না রোজই শুরু করি, তো ওদের আজকেও শুরু করবো আর কি, ওদের ছুটি দেওয়ার পরেই। তো যাই হোক তারপরে দেখো ওদেরকে ছুটি দিয়ে দিলাম, ওরা চলে গেল বাড়ি। তারপরে দেখো এখানে কলের জল চলে এসছে, তো আমি ওই কলের জলে লাগাবো বলে আর কি যাদের সাথে আর কি পালিতে থাকে তাদেরকে ফোন করছিলাম যে কলের জলে পালি আছে, তো আমাদের আজকে কি আছে, আমরা কি আজকে পাবো? বললে হ্যাঁ, যে তুমি লাগাও। আসলে একা বাড়িতে থাকলে খুব প্রবলেম হয়, মা এগুলো করে, তো একা একা খুব অসুবিধা। তো যাই হোক তারপরে দেখলাম যে ওদেরকে ফোন করলাম, জল এসছে বলে, তো ওরা দিল। তখন এই যে এখন জল বেরোচ্ছে প্রথম থেকেই, তো ভালোই বেরোচ্ছে। দেখি এখন কতক্ষণ পরে আমাদের হলে আবার কাকিমারা হয়তো নিতে পারে আমাদের কাছের থেকে। তো যাই হোক আমি দেখো এখন পড়ছি, আমি এখন একটা পাইপটা আর কি ঢুকিয়ে দেবো ট্যাঙ্কির ওখানটা আপনা আপনি ভর্তি হবে, যখন ভর্তি হয়ে যাবে তখন আর কি বন্ধ করে দেবো। আমি টিউশন পড়ে নেমে এসেছি, ভাবলাম যে রান্নাটা বসিয়ে দেবো। তা করতে করতে এই যে বললাম কলে জলও চলে এসছে, ভাবলাম যে রান্নাটা পরে করবো, আগে কলে জলটা নিয়ে নিই, তাই না? তো তারপরে দেখো এখানে আমার কলে জল নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এলাম এখানে রান্না করার জন্য। আমার না খাবার খেতে ভালোই লাগছে না, একবার ভাবছি খাবো, একবার ভাবছি খাবো না, একা একা ভালো লাগছে না, কিন্তু কি করব, খেতে তো হবে। কিন্তু জল খাবার খাওয়ার আমার একদমই ইচ্ছা নেই, তো ভালো লাগছে না। তো রান্নাটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আমি দেখলাম যে হালকা হালকা মেঘ করে আসছে, তো যদি বৃষ্টি নামে তাহলে জামা কাপড়গুলো কুড়িয়ে দিই। এখন তো মেঘের ভরসা নেই, যখন তখন বৃষ্টি চলে এসছে, বুঝতে পারছি না কখন হট করে বৃষ্টি চলে আসছে, বোঝাই যাচ্ছে না। তারপরে এই যখন আমি জামা কাপড়গুলো কুড়িয়ে নিলাম, সিঁড়িতে মেলে দেবো। তারপরে এখানে বসলাম একটু মুড়ি নিয়ে, কারণ আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তাও ভাবলাম যেটা খেয়ে নিই। এখন তো দোকান থেকে আসতে অনেকটাই লেট হবে, আর তখন আবার খিদে পেয়ে যাবে, তখন একটু খেয়ে নিই মুড়ি। তাই আমি এখন বসে গেছি খাবার নিয়ে। আর আমি কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করেই মুড়িটা খেতে বসেছিলাম, ধোয়া পোছা সব কমপ্লিট করে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 12টা বাজে, আর ভাইও এখনও ঘুম থেকে ওঠেনি আর কি। তো ভাই যখন উঠবে তখন ওকে আর কি খেতে দেবো। আর আমার জন্য তো খুব ঘুম পাচ্ছে, অনেক সকাল সকাল উঠেছি তো খুব ঘুম লাগছে। তো এই সময়টা না ঘুম লাগে, স্নান করার পর দেখবে 11টা 12টার সময় ঘুমটা আসে না। তো আমি ভাবলাম যে মুড়িটা খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। একাই আছি, কি আর করবো, টিভি দেখতেও ভালো লাগবে না। আর টিভিটা আজকে মনে রিচার্জও শেষ হয়ে গেছে, বড়বাবুকে বললাম যে রিচার্জ করে দিই, তার ফোনও দেখতে সবসময় ভালো লাগছে না, তো ও রিচার্জ করে দেবো, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেবো। আর টিভি দেখতে এতটা ভালো লাগে না, তো তাহলেও দেখবো, একা একা কী করবো, মা যখন নেই, গল্প করার তো লোক নেই। আমি তাই ভাবলাম যে খেয়ে নিই, খেয়ে পরে একটু ঘুমিয়ে নেবো, আবার তো বিকেলে টিউশন আছে, তাই না? আমি না জলখাবারে রুটির থেকেও মুড়িটা বেশি পছন্দ করি। বিয়ের আগে আমাদের ওখানে সবাই জলখাবারে মুড়িয়েই খেতাম আমরা, সত্যি কথা বলতে। এখানে সেই রুটি হয়, ওখানে রুটি হতো খুব কম হতো। আমাদের জন্য যখন টিফিন বানানো হতো তখনই রুটি হতো, আর সেরকমভাবে রুটি হতো না।
তো যাই হোক, তারপর দেখো আমি জলখাবার খেয়ে এমন ঘুমিয়ে গিয়েছিলাম যে বড়বাবু একটু বাইরে গেছিলো, আসতে লেট হবে ফোন করে দিয়েছিলো। আর দেখো তার মধ্যে এসেছিলো, আমরা খাবার টাবার খেয়ে নিয়েছিলাম, তার মধ্যে দেখো 4টে বেজে গেছিলো। তো আমার টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেলো। তো আজ এখানটায় ভিডিওটা শেষ করছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে